আচ্ছা, ওকে। আচ্ছা, এখন এই চ্যাপ্টারটা হচ্ছে গিয়ে পজিটিভ। ওকে, পজিটিভ মানে হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট অফ অল পজিটিভ কি এটা একটু বোঝা দরকার। সেটা হচ্ছে ওকে, হাই 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 হাই। না ইটস ওকে, সমস্যা নেই। না, ওকে, আচ্ছা, পজিটিভটা কি পজিটিভ ভার্ব পড়ছিলাম, ওইটাই তো না? হ্যাঁ, এখন পজিটিভের ব্যাপার হচ্ছে গিয়ে যে এটা আমি আমার মতন করে পড়ছি। এটা হচ্ছে যেটা পজিটিভ মানে ফার্স্ট অফ অল অন্যকে দিয়ে কোনো কিছু, এখন অন্যকে দিয়ে কিছু একটু হচ্ছে গিয়ে মেইন। হ্যাঁ, তারপর ড্যাশ ড্যাশ ড্যাশ। পজিটিভ মানে হচ্ছে অন্যকে দিয়ে কিছু ড্যাশ ড্যাশ ড্যাশ। এখন কি সেটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে দেখব। আচ্ছা, এখন এই জায়গায় ওকে, পজিটিভ সেন্টেন্স। আচ্ছা, দুনিয়ার সব পজিটিভই কোনটা, এখন কোনটা পজিটিভ সেন্টেন্স এটাকে বোঝানো দরকার। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে যে পজিটিভ অর্থে ব্যবহার হতে হবে সেন্টেন্সে। পজিটিভ মানে কি, যে আমরা দেখলাম যে অন্যকে কোনো কিছু ড্যাশ 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 বা ডট 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 সামথিং। আচ্ছা, এই অন্যকে কিছু ড্যাশ 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 এই মিনিংটা আর কি সেন্টেন্সে থাকতে হবে পজিটিভ সেন্টেন্সে। কেমন, যে আই লেট হিম ডু ইট, আমি তাকে করতে দিচ্ছি। আই লেট হিম গো, আমি তাকে যাইতে দিচ্ছি। উই মেড এ কাপ অফ কফি, উই মেড হিম গো, উই মেড গোয়িং টু ভুটান ইজিয়ার। আচ্ছা, এই তিনটা সেন্টেন্সের মধ্যে উই মেড এ কাপ অফ কফি এই জায়গায় অন্য কাউকে কি আমরা এর সাথে ইনভলভ আছে এই সেন্টেন্সে? না। তাহলে এটা পজিটিভ না। উই মেড হিম গো, আমরা তাকে যেতে বাধ্য করছি, এটার সাথে অন্য আরেকজন ইনভলভ আছে, তার মানে এটা পজিটিভ। উই মেড গোয়িং টু ভুটান ইজিয়ার। আচ্ছা, এখন এই জায়গায় অন্য কোনো পার্সন কি ইনভলভ আছে? না, সরাসরি না, এখানে বলা নাই। সুতরাং এই জায়গায় হচ্ছে কি এটা পজিটিভ না। এটা হ্যাঁ পজিটিভ, এটা হ্যাঁ পজিটিভ। আচ্ছা, তার মানে মূল কথা হচ্ছে গিয়ে যে অন্যের সাথে বা অন্যকে কিছু, এই অন্যকে কিছু বা এই অন্যের সাথে কানেকশনটা সেন্টেন্সে থাকতে হবে, দেখাইতে হবে, তাহলে হচ্ছে সেটা পজিটিভ সেন্টেন্স পরিগণিত হবে। আচ্ছা, কিভাবে বুঝবো? এটা একটা ওয়াই হচ্ছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব দুনিয়াতে পাঁচটাই আছে, অন্য কোনো ভার্ব নেই। পজিটিভ ভার্ব গুলা কারা কারা, সেটা হচ্ছে মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প। এই ওর মোট পাঁচটাই হচ্ছে পজিটিভ ভার্ব। অর্থাৎ কোন সেন্টেন্সে যদি এই কয়েকটা থাকে এবং তারা এই অন্যের সাথে কানেকশন বোঝায়, তাহলে সেটা পজিটিভ সেন্টেন্স বলবো আমরা, পজিটিভ ভার্ব বলবো আমরা তখন থাকি। কিন্তু আদারওয়াইজ এটা পজিটিভ ভার্ব হবে না, যদি তারা ওই সেন্সটাকে অন্যের সাথে কানেকশনের সেন্সটাকে ক্যারি না করে, তাহলে সেটা পজিটিভ ভার্ব হবে না। এবার ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, হ্যাঁ, কিন্তু যে কয়েকটা পজিটিভ ভার্ব পড়ছিলাম, রেইজ, তারপর কি কি যেন। এই পাঁচটার বাইরে হয় না। আচ্ছা, ঠিক আছে। হ্যাভ, গেট, হেল্প। আচ্ছা, আরেকটা আছে কাট, কিন্তু এটা হচ্ছে গিয়ে ওইভাবে এটা ভুল। এই পাঁচটাই টোটাল। আচ্ছা, অর্থ ও প্রয়োগটা একটু বোঝা দরকার। আমরা পজিটিভের জেনারেলাইজড মিনিং কে দেখলাম, অন্য কি কিছু ডট ডট ডট, ফাইন। এখন একটা স্পেসিফাইড মিনিং বা লোকালাইজড মিনিং কি, আমরা সেই দিকে আগাবো। এটা হচ্ছে এমজিএইচভি বা মেক, গেট, হ্যাভ, এই তিনটার যে মিনিং আছে সেম। মেক, গেট, হ্যাভ তার মানে অন্যকে কোনো একটা কিছু করতে বাধ্য করা, ফোর্স করা। হ্যাঁ, এই মেক, গেট, হ্যাভ এই তিনটা হচ্ছে কি অন্য কিছু বাধ্য করা, কোনো কিছু করতে বাধ্য করা। আমি তাকে এই কাজটা করতে ফোর্স করছি, আমি তাকে ওই জায়গায় যেতে ফোর্স করছি, এই সেন্সটা বা যেতে বাধ্য করছি, এটা বুঝাতে এই তিনটা ভার্বই সেম মিনিং বোঝাবে। বাট কিন্তু একটা ছোট্ট একটা ডিফারেন্স আছে, এটা হচ্ছে ইন্টেন্সিটিতে। এরকম যে মেকের ইন্টেন্সিটি বা বাধ্যবাধকতা সবচেয়ে বেশি, তারপর গেটেরটা আরেকটু কম, হ্যাভেরটা সবচেয়ে কম। ঠিক আছে, মেক মানে হচ্ছে একদম ফরজ, গেটার মানে মোটামুটি, হ্যাভ মানে হচ্ছে গিয়ে ওকে ফাইন বাধ্য করছি, কিন্তু খুব বেশি একটা জোরালো ভাবে না, স্বাভাবিক ভাবে। আচ্ছা, আই মেক হিম গো, আই গট হিম টু গো, তারপর হচ্ছে আই হ্যাভ হিম গন বা আই হ্যাভ হিম গো। হ্যাভ আছে, হিম হবে, গো হবে। আচ্ছা, তিনটার ভিতরে মেকের ইন্টেন্সিটি বা জোর সবচেয়ে বেশি, গেটের ইন্টেন্সিটি কম, হ্যাভের ইন্টেন্সিটি সবচেয়ে কম। আচ্ছা, এই হচ্ছে, কিন্তু তিনটার অর্থগত সেম, অর্থগত ভাবে তারা তিনটা এক, কিন্তু প্রয়োগগত ভাবে তারা একটু হালকা ডিফারেন্স কর্তৃত্বের দিক দিকে। হুম, এরকম। কিন্তু অর্থ মিনিং সেম। এখন লেটারে আসি, লেটার মিনিং কি? অন্যকে কিছু ড্যাশ ড্যাশ ড্যাশ, এই ড্যাশ ড্যাশ ড্যাশের মধ্যে বসবে কারো অনুমতি দেওয়া বা করার অনুমতি দেওয়া। লেট অন্যকে কিছু, এই ড্যাশ ড্যাশে বসবে করার অনুমতি, অনুমতি দেওয়া। আই লেট হিম গো, তার মানে আমি তাকে যাওয়ার অনুমতি দিছি, এটার এই সেন্টেন্সের মানে হচ্ছে কি এটা।
হ্যাঁ, বাঙালিরা আর কি আমাদের দেশে প্রচলিত হচ্ছে কি সবই মানে বাধ্য করা না, সব মানে বাধ্য বাধ্য করা না। ওই তিনটার মানে হচ্ছে গিয়ে বাধ্য করা বা ফোর্স করা, কিন্তু বাকি দুটার মানে ফোর্স করা না। অন্য আরেকটা কিছুকে কিছু অন্য বা অন্য কেউ কোনো একটা কিছু করায় না, বা অন্য কাউকে দিয়ে কোনো একটা কিছু করে না, এখন সেটা কি, সেটা আর কি এই তিনটা মিনিং অনুসারে ব্যবহার হবে। মেক, গেট, হ্যাভ, এই তিনটার অর্থ হচ্ছে কি কোনো কিছু করতে ফোর্স করা, বাধ্য করা। লেট মানে অন্যকে কোনো একটা কিছু করার অনুমতি দেওয়া। আর হেল্প অর্থ লাস্টে যেটা, অন্যকে কিছু করতে সাহায্য করা। এই লেটের অর্থ হচ্ছে কি এটা। হ্যাঁ, অন্যকে কিছু ইনভলভ, কানেকশন, কিন্তু অর্থগুলো তিনটা হচ্ছে কি, এই তিনটা মিনিং অর্থ করার অনুমতি দেওয়া, করতে সাহায্য করা, করতে বাধ্য করা, এই দ্যাটস ইট। আচ্ছা, তার মানে আলটিমেটলি পজিটিভ ভার্ব বা পজিটিভ সেন্টেন্স কারা, সেটা হচ্ছে বাক্যে উক্ত পাঁচটা ভার্ব, এই পাঁচটা যে ভার্ব আছে যে কোনো ফরম্যাটে হোক, সেটা প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল কিংবা আইএনজি, এরকম প্রেজেন্ট পার্টিসিপল যে কোনো ফরম্যাটেই হোক না কেন, বাক্যে সেন্টেন্স এই পাঁচটা ভার্ব এই তিনটা মিনিং এ, অর্থাৎ এই যে তিনটা আলাদা আলাদা মিনিং বুঝাইলাম, যে মেক, গেট, হ্যাভ, তারপর হচ্ছে গিয়ে লেট, তারপর হচ্ছে হেল্প, এই তিনটা মিনিং এ পাঁচটা শব্দ অন্যের সাথে যদি কোনো কানেকশন বোঝায়, অন্য কোনো মানুষের সাথে কানেকশন, অন্য আরেকজনকে করানোর এরকম কানেকশনটা মিন করে, এক্ষেত্রে হচ্ছে কি তোমার এটা ভার্বটা পজিটিভ ভার্ব তখন পরিবর্তিত হবে, এবং সেন্টেন্সটা তখন পজিটিভ সেন্টেন্স হবে, আদারওয়াইজ হবে না। এটা হচ্ছে রুল। আচ্ছা, যখন হচ্ছে গিয়ে আমরা কিছু সেন্টেন্স দেখলে ভালো হয়, আচ্ছা, একটু পরে দেখবো আমরা। এইদিকে তখন চলে আসি যে এই পাঁচটায় শুরুতে যেটা বলা, আই লেট হিম ডু ইট, আই লেট হিম গো, ফাইন। এই জিনিসটা দুইটাই হচ্ছে গিয়ে আমাদের পজিটিভ ভার্ব এবং পজিটিভ সেন্টেন্স। এই জায়গায় লেট একটা পজিটিভ ভার্ব, এটা লেট একটা পজিটিভ ভার্ব। উই মেড এ কাপ অফ কফি, এখানে মেক আছে বা মেড আছে, কিন্তু এটা কি অন্য কোনো কার সাথে কানেকশন বোঝাইছে? না, সুতরাং এই জিনিসটা পজিটিভ ভার্ব না। আবার উই মেড হিম গো, এটা অন্য আরেকজনকে যেতে বাধ্য করা বুঝাইছে, সুতরাং এই জায়গায় মেকটা পজিটিভ অর্থে ব্যবহৃত হয়েছে। সুতরাং এই মেকটাই আবার এই সেন্টেন্সে একটা পজিটিভ ভার্ব। ফাইন, আমি ক্লাস করতেছি দাঁড়া। পর, পর। ওয়েল, আচ্ছা, ওই যে আমি ওইটা উই মেড হিম, না ওই মেড কি জানি, ওই মেড গোয়িং টু ভুটান ইজিয়ার। হুম, আচ্ছা, এদিকে তো ভুটানটা আছে না, না, মানে ভুটানে তো এটা আমরা সহজ। এইটা এটা পুরোটা হচ্ছে গিয়ে গোয়িং টু ভুটান। আমরা গোয়িং টু ভুটানকে হচ্ছে গিয়ে সহজ বানাইছি। ইজিয়ার ধরো বাদ হ্যাঁ, দিয়ে দাও, ইজিয়ার আল্লাহ বাদ, এটা একটা কমপ্লিমেন্ট এক্সটেনশন, না দিলেও কোনো ক্ষতি নেই সেন্টেন্সে। উই মেড গোয়িং টু ভুটান, বা হচ্ছে উই মেড দিস, উই মেড দ্যাট, আমরা এটাকে তৈরি করছি, কিন্তু এর সাথে তো অন্য কাউকে ফোর্স করার কোনো অর্থ নেই, মিনিং তো মিন করতেছে না, অন্য কাউকে বাধ্য করছি। এনে ভুটানে যাওয়াটাকে বোঝাইতেছে, একটা জিরানকে বোঝাইতেছে, কিন্তু এর সাথে কি অন্য কাউকে ফোর্স করার এই মিনিং এর কোনো কানেকশন আছে? না। এই জন্য এটা আর কি তোমার পজিটিভ না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই সেন্টেন্সটা জাস্ট একটু একবার রিডিং দিও, যে বাক্যে ওই পাঁচটা ভার্ব যদি এই তিনটা মিনিং এ ইউজ হয়, ফোর্স করা, অনুমতি দেয়া কিংবা করতে সাহায্য করা, ফোর্স করা, অনুমতি দেয়া কিংবা করতে সাহায্য করা, এই তিনটা মিনিং এ যদি অন্যের সাথে কানেকশন বোঝায় ইউজ হয়, তাহলে ওই ভার্বটা হচ্ছে পজিটিভ ভার্ব হবে, আদারওয়াইজ হবে না, এই আর কি। আচ্ছা, এখন গ্রামার রুলস, এইটা হচ্ছে গিয়ে মোর ইম্পর্টেন্ট। ফাইন, এটা হচ্ছে আমাদের এসভিএ বোঝার জিনিসের রুল জানাটা মূল। এখানে এই জায়গায় প্রত্যেকটা কারণ আছে যদি ইউজের, কিন্তু এখানে তোমার আর কি কেন অন্য, যেমন ধরো হচ্ছে কি তোমার আমরা এর আগে দেখে আসলাম না যে এ মিনি, এ নাম্বার, ইত্যাদি ইত্যাদি, দা মেজরিটি, এ মেজরিটি, তাই না? এগুলোর ক্ষেত্রে তোমার অর্থ যখন তুমি বুঝবা, দেখবা হচ্ছে কি পুরা জিনিসটা তোমার রুলস এর কোনো দরকার নেই, এখানে এখানে এমনি বুঝলেই এই জিনিসটা অর্থ বুঝে তোমার বোঝা হয়ে যায়, পারা যায় ইজিলি, সব পারা যায়। অর্থ ক্লিয়ার, সব ক্লিয়ার এখানে। মানে এই অংশটুকুতে মেনি, এ মেনি, দা মেজরিটি, এ মেজরিটি প্লুরাল হবে, তারপর হচ্ছে কি এ বাস্কেট, এ সেট, তারপর হচ্ছে এ সিরিজ বা দা সিরিজ, এই সবগুলোর ক্ষেত্রে মিনিং বোঝাটা হচ্ছে আসলে, মিনিং বোঝা হইলে সব শেষ। কিন্তু এই যে পজিটিভের ক্ষেত্রে মিনিং আছে বোঝা যায়, কিন্তু ওইটা ঝামেলা বেশি, ওর চাইতে খালি রুলসটা হচ্ছে কি আমাদের জানা এই জায়গায় মূল, অন্য কিছু জানার দরকার নেই। হুম, এভাবে এটা হচ্ছে কি মেইন কথা এখানকার। আচ্ছা, ফার্স্ট অফ অল প্রথম রুলস হচ্ছে কি এটা, যে ভার্ব ওয়ার্ড মানে কি। একটা ওয়ার্ড অনেক সময় ইউজ করে, বা যদি তুমি কখনো আর কি করতে যাও, পড়তে যাও কোনো টার্টিকেল, ইংলিশের উপর, গ্রামারের উপর, এখানে একটা ওয়ার্ড বলবে ভার্ব ওয়ার্ড মানে হচ্ছে কি বেয়ার ইনফিনিটিভ, মানে সেন্টেন্স ইউজ হচ্ছে কোনো একটা ভার্ব, যেমন ধরো গো, এখন ওই গোর আগে কোনো টো নাই, এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। সেন্টেন্স ইউজ হওয়া কোনো ভার্ব যার আগে কোনো টো নাই কিন্তু সেটা বেস ফর্মে আছে, সেটা হচ্ছে কি তোমার বেয়ার ইনফিনিটিভ। এই ভার্ব ওয়ার্ডটা মানে হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ মানে বেস ফর্ম, বেস ফর্ম মানে হচ্ছে কি ভি ওয়ান। এটা হচ্ছে প্রথম কথা। পাশাপাশি পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে কি ভি থ্রি, এটা তো আমরা জানি। ফাইন, সেকেন্ড রুল,
রুল নাম্বার 2 হচ্ছে যে ব্যক্তি বা বস্তু তুমি বাধ্য করো বা অনুমতি দাও, ব্যক্তি বা বস্তু দুই ক্ষেত্রে এটা ইউজ হতে পারে। কারা কারা? মেক হইতে পারে, আমি এই জিনিসটাকে বাধ্য করছি, এই মেশিনটাকে আমি বাধ্য করছি এই জিনিসটা আউটপুটটা দিতে। আর অন্য কাকে অনুমতি দেয়, আমি ব্যক্তিকে অনুমতি দিচ্ছি এই কাজটা করতে, আমি ওই বস্তুটাকে অনুমতি দিচ্ছি, এই মেশিনকে অনুমতি দিচ্ছি এই কাজটা এক্সিকিউট করার জন্য। দুইটা ক্ষেত্রে মেক আর লেট ইউজ হতে পারে। ফাইন। আচ্ছা, যদি ইউজ হয় তাহলে এই ক্ষেত্রে রুলস হচ্ছে কি এটার পর অলওয়েজ ভার্ব ওয়ান বসবে। তার মানে আই মেক হিম গো, আই লেট হিম গো, আই মেক দ্য মেশিন ডু ইট, আই লেট দ্য মেশিন ডু ইট। তারপর সরাসরি হচ্ছে কি তোমার ভার্ব ওয়ান বসবে। এটা হচ্ছে রুল নাম্বার 2। আচ্ছা, রুল নাম্বার 3 হচ্ছে গিয়ে যদি বস্তু থাকে, বস্তুর পরে যদি গেট বা হ্যাভ হয়, বস্তুকে বাধ্য করা বোঝায় গেট হ্যাভ, হ্যাঁ, বা এরকম টাইপের বোঝায় গেট হ্যাভ, তাহলে তারপর পরে সরাসরি ভার্ব 3 বসে। ভার্ব 3 মানে পাস্ট পার্টিসিপল, আমরা জানলাম। আচ্ছা, বস্তু থাকলে গেট হ্যাভ বসলে আই গট দ্য কার পেইন্টেড, আই হ্যাভ দ্য কার পেইন্টেড, আই গেট মাই হেয়ার কাট, আই হ্যাভ মাই হেয়ার কাট। ভার্ব 3 বসবে। তার মানে গেট হ্যাভ যদি বস্তুর ক্ষেত্রে হয় তারপর ভার্ব 3 বসবে, গেট হ্যাভ যদি বস্তুর ক্ষেত্রে হয় তারপর ভার্ব 3 বসবে, গেট হ্যাভ যদি বস্তুর ক্ষেত্রে হয় তারপর ভার্ব 3 বসবে। এটা হচ্ছে এখানকার রুল। আর যদি ব্যক্তি হোক বস্তু, যেখানে মন চায় ওখানে ইউজ করো, মেক আর লেট ইউজ করলে এই দুইটার পরে ভার্ব 1 হবে, কোনো ধরনের কোনো আলাদা কোনো কিছু নাই। মেক আর লেট এটা তুমি যেই কেজে ইউজ করো না কেন তার পূর্বে সরাসরি ভার্ব ওয়ান, ব্যাস। আচ্ছা, 4 নাম্বার রুলস, এই রুলটুকু হচ্ছে গিয়ে এখানে 4 নাম্বার, রুল নাম্বার 4, এটা ইম্পর্টেন্ট। হেল্প মানে কি? সাহায্য করা, তাই না? আমরা একটা সাহায্য করি। এখন কথা হচ্ছে হেল্প কখনো বস্তুকে করা যায় না, ব্যক্তিকে করতে হয়। তার মানে আমি ওই মেশিন এটা করতে হেল্প করছি, এটা কখনো হয় না। মানে এটা গ্রামাটিক্যালি এটা কোনো সেন্স মেক করে না। তুমি অলওয়েজ কোনো মানে ব্যক্তিকে কখনো হেল্প করো। মেশিনকে কি করতে, মেশিনকে তুমি কারেক্ট করতে পারো, মেশিনকে তুমি এডিট করতে পারো, মেশিনকে তুমি ইনস্ট্রাকশন দিতে পারো, মেশিনকে তুমি হচ্ছে কি তোমার রেকটিফাই করতে পারো, কারেকশন করতে পারো তার কমান্ড। ঠিক আছে, কিন্তু তাকে তুমি করতে সাহায্য করে এটা কখনো গ্রামাটিক্যালি হয় না। হেল্প অলওয়েজ ব্যক্তিকে করতে হয়। তার মানে বোঝাতে চাচ্ছি যে বস্তুর ক্ষেত্রে কখনো হেল্প ইউজ হবে না, এটা ভুল ইউজ যদি কেউ করে। ঠিক আছে, গ্রামাটিক্যালি অ্যাবসলিউটলি এরর। আচ্ছা, 4 হেল্প কখনো বস্তু করার জন্য ব্যক্তি করতে হয়। আচ্ছা, বস্তুর ক্ষেত্রে গেট হ্যাভ, গেট হ্যাভ বস্তুর ক্ষেত্রে হলে ভার্ব 3, এটা হচ্ছে ইম্পর্টেন্ট রুল। গেট, ওকে ফাইন। তারপর আসে হচ্ছে 5 নাম্বার, এইটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট রুল। 5 নাম্বার হচ্ছে তোমার গেট টু, গেট যদি ইউজ হয় তারপর হচ্ছে তোমার ব্যক্তির ক্ষেত্রে গেট টু হবে, এটা মাস্ট। অর্থাৎ কোন ব্যক্তির সাথে তুমি যদি গেট ইউজ করো তাহলে গেটের পর টু বসবেই বসবে, এটা ফর জাইন। ঠিক আছে, এই টাইপের হচ্ছে গিয়ে ব্যাপার। যেমন এই যে আই গট হিম টু ডু ইট, আই গট হিম টু ডু ইট, আমি তাকে, মানে ব্যক্তি বুঝাইছে, সুতরাং আই গট হিম টু ডু ইট, এই গটটা বসবে বসবে মাস্ট। ফাইন। এখন এই জায়গায় একটু আসি, গট, গেট টু, হেল্প টু। এখন হচ্ছে কথা হচ্ছে এই জায়গায় যে হেল্পের পর টু বসাইলেও কারেক্ট, হেল্পের পর টু না বসাইলেও কারেক্ট, কিন্তু হেল্পের পর টু হচ্ছে গিয়ে ব্যক্তির ক্ষেত্রে টোটা বসাইলে আহ মানে বস্তুর ক্ষেত্রে টোটা বসানো যাবে না। এটা হচ্ছে গিয়ে এখানকার রুলস। মানে আচ্ছা, ওই যে বেয়ার ইনফিনিটিভে কি বলছিলেন যে টু বসবে না, আর টু এর সাথে ওই যে ইয়াটা বসবে না, টু বসবে না এমনই তো ছিল না হ্যাঁ বেয়ার ইনফিনিটিভে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তাহলে আপনি নিচের লাইনে তো লিখছেন আই গট হিম ডু ইট। আচ্ছা ওই তো সাইডে কিন্তু আমরা এখনো যাইনি, ওটা পরে, তুমি ওইদিকে তাকাবা না, তুমি এখানে দেখো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আই গেট টু, গেট টু, গেট টু হচ্ছে কি এটা অলওয়েজ কোনো ব্যক্তির সাথে অলওয়েজ মাস্ট ফর জাইন। ব্যক্তির সাথে যখন গেট হবে তখন সেটা টু হয়, ব্যক্তির সাথে গেট হয়। কিন্তু যদি বস্তু হইতো গেট হ্যাভ হইলে ভার্ব 3 হইতো। কিন্তু যদি এই জায়গায় কখনো কোনো ব্যক্তির সাথে গেট হয় তাহলে সেটা অলওয়েজ টু বসবে, এটা মানে এটা হচ্ছে কি ফিক্সড। আচ্ছা, এখন হেল্প টু, হেল্প তো অলওয়েজ আমরা এর আগে 4 নাম্বার রুলসে পড়ে আসলাম, হেল্প কখনো বস্তুকে করা যায় না, ব্যক্তিকে করতে হয়। তার মানে এই হেল্প টু কিংবা হেল্প দুইটা তোমার কাকে বোঝাবে? ব্যক্তিকে বোঝাচ্ছে, তাই না? যেহেতু আমরা এর আগে রুলে দেখে আসছি। আচ্ছা, সেই অনুসারে এই জায়গায় তোমার হেল্পের পর টু বসলেও কারেক্ট, হেল্পের পর টু না বসলেও কারেক্ট, দ্যাট মিনস বোথ আর কারেক্ট। ঠিক আছে, এই জিনিস হচ্ছে রুলস যে হেল্প অলওয়েজ ব্যক্তির ক্ষেত্রে বসবে, বাট হেল্পের পর টু যদি বসায় তাহলেও কারেক্ট, হেল্পের পর টু যদি না বসে তারপরেও সেটা কারেক্ট হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, বাদ বাকি যে আছে হচ্ছে কি তোমার ভার্ব ওয়ান হবে। ফাইন। আচ্ছা, এখন আমরা এই এক্সাম্পল গুলার দিকে আর কি চলে আসি।
আচ্ছা, আই হেল্পড হিম টু ডু ইট। হেল্প কি ব্যক্তির ক্ষেত্রে হয় না বস্তুর ক্ষেত্রে হয়? ব্যক্তির ক্ষেত্রে হয়। এখানে হেল্প হিম আছে, ব্যক্তি আছে, তাই না? তার মানে হেল্পের পর হিম, কারেক্ট। তারপর হচ্ছে কি টু ইউজ হয়েছে, হেল্পের পর টু ইউজ হলো কারেক্ট, টু না হইলে ইউজ হলো কারেক্ট, ফাইন, ঠিক আছে। তারপর আছে হচ্ছে কি তোমার হেল্পের পর হেল্পের টু ভার্ব ওয়ান হবে এই জায়গায়, এখানে বলা আছে ভার্ব ওয়ান, ঠিক আছে। হেল্পের পর কি হচ্ছে কি তোমার বস্তু বা ই হইলে ই হয় না, হেল্পের পর হচ্ছে কি তোমার বেয়ার ইনফিনিটিভ বসে, তার মানে এই জায়গায় এই ভার্বটা ঠিক আছে, তার মানে এই সেন্টেন্সটা কারেক্ট। আচ্ছা, আমি একটু 1 নাম্বার রুলটা একটু দেখতে চাই আবার। আচ্ছা, দেখো। আচ্ছা, ভার্বড লিখছেন V1, ও আচ্ছা, এটা তো নর্মাল কথা। ঠিক আছে। ক্লিয়ার এটা? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওকে। হেল্প লাগবে। হুম, আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, এই জায়গায়। আচ্ছা, আহ, এটা, হুম, আচ্ছা, আই হেল্পড। আচ্ছা, হেল্প সবসময় ব্যক্তির সাথে বসে, এই জায়গায় ব্যক্তি আছে, কারেক্ট। টু ডু ইট, এটা একটা পজিটিভ, এন্ড হেল্পের পর টু বসলো কারেক্ট, টু না বসলো কারেক্ট, সুতরাং এটা কারেক্ট। টু বসে এটা, তারপর আর কি, এটা অলওয়েজ বিয়ার ইনফিনিটিভ হবে, কারেক্ট, সুতরাং এই সেন্টেন্সটা। তারপর আসবে আই হেল্প হিম ডু ইট। হেল্প, ঠিক আছে, হেল্প অলওয়েজ ব্যক্তির সাথে বসে, এনে ব্যক্তি আছে, কারেক্ট। এরপর হেল্পের পর হচ্ছে বেয়ার ইনফিনিটিভ বসে, আছে, কারেক্ট, সুতরাং এই সেন্টেন্সটা কারেক্ট। আই গট হিম টু ডু ইট। গট আছে, ফাইন। গট ব্যক্তির সাথে বসতে পারে, বস্তুর সাথে হতে পারে, and ব্যক্তির সাথে হইলে টু বসবে, ফরজ। ব্যক্তি আছে, টু বসছে, গট হিম টু ডু ইট, সেন্টেন্সটা কারেক্ট। আই গট হিম ডু ইট। গট আছে, ঠিক আছে, পজিটিভ, হিম আছে, ঠিক আছে, কিন্তু ব্যক্তির সাথে গট হিম হইলে এই জায়গায় একটা টু বসবে, কিন্তু এখানে টু বসায় না, সুতরাং এই সেন্টেন্সটা রং। তারপর আসি আমরা লেফট টু রাইট, ফাইন। আচ্ছা, তারপর সেই জায়গায় আই গট দ্য কার পেইন্টেড। গট আছে, ঠিক আছে, ব্যক্তি বস্তুর সাথে বসছে, তার মানে এটার পর ভার্ব থ্রি বসবে, ভার্ব থ্রি হয়েছে, সেন্টেন্সটা কারেক্ট। আই ড্রোভ দ্য কার টু পেইন্ট এট এ গ্যারাজ। আচ্ছা, আই ড্রোভ দ্য কার। আচ্ছা, এখানে কথা হচ্ছে আই ড্রোভ, এটা ডি, এটা ডি, আই ড্রোভ দ্য কার টু পেইন্ট এট এ গ্যারাজ। আচ্ছা, এখন কথা হচ্ছে এই ড্রোভ কি তোমার এই পাঁচটার মধ্যে কোন একটা পড়ে? না, করে না। বা শুরুতে আলাপ বাদ, এখানে ড্রপ দা কার, টু কারটাকে নিয়ে গেছি পেন করাইতে, কিন্তু করায় আনেনি, এরকম কোনো কিছু হয় না, এটা সম্ভব না, সুতরাং এটা শুরুতে বাদ, এটা কোনো পজিটিভ সেন্টেন্স না, সেন্টেন্স কারেক্ট বাট নট পজিটিভ। ওকে, আই হ্যাভ দ্য কার পেন্টেড। হ্যাভ আছে, ফাইন, বাধ্যবাধকতা, তারপর হচ্ছে বস্তু হয়েছে, গেট আর হ্যাভ এর পরে যদি বস্তু থাকে সেক্ষেত্রে ভার্ব থ্রি হয়, পেইন্টেড ভার্ব থ্রি হয়েছে, সেন্টেন্সটা কারেক্ট। আই মেক দ্য টিচার ডু ইট। আচ্ছা, মেক, হ্যাভ, গেট, এই তিনটার পরে হচ্ছে আমাদের কি হয়, যদি বস্তু থাকুক ব্যক্তি থাকুক, এই তিনটার পর ভার্ব অলওয়েজ ওয়ান হবে বা বেয়ার ইনফিনিটিভ বসবে। এই মেক আছে, ফাইন, ব্যক্তি আছে, ঠিক আছে, বেয়ার ইনফিনিটিভ বসছে, কারেক্ট, সুতরাং সেন্টেন্স কারেক্ট। আই লেট দ্য টিচার ডু ইট। লেট আছে, লেটের পর টু বসে, বেয়ার ইনফিনিটিভ হয় না, বেয়ার ইনফিনিটিভ হয় না, বেয়ার ইনফিনিটিভ, সরি, বেয়ার ইনফিনিটিভ হয়, টু বসবে না। আচ্ছা, আই লেট দ্য টিচার ডু ইট, তার মানে এই জায়গায় এটা কারেক্ট আছে। এখানে আরেকটা সেন্টেন্স আছে, এটা এর কারণে বাদ পড়ে গেছে, আই লেট দ্য মেশিন ডু ইট। আমি মেশিনটাকে এটা করতে দিছি, এই জায়গায় যদি টু ইউজ হইতো, লেট আছে, ঠিক আছে, মেক, হ্যাভ, লেট, তিনটা হচ্ছে বাধ্যবাধকতা বসবে, এবং এর পরলেস ব্যক্তি হোক বস্তু হোক বেয়ার ইনফিনিটিভ বসবে। আচ্ছা, আই লেট দ্য মেশিন, আই লেট দ্য মেশিন, এই যে আই লেট দ্য, এটুকু কমন আছে, দ্য মেশিন ডু ইট। আচ্ছা, এই জায়গায় যদি টু বসে তো সেটার ভুল হতো, টু নাই, বেয়ার ইনফিনিটিভ আছে, সুতরাং এটা কারেক্ট হবে। ক্লিয়ার? না, ক্লিয়ার না। মেশিন তো বস্তু। হ্যাঁ, এখন এই তিনটা বাধ্য যে কোনো তিনটাকে করা যায়, শুধুমাত্র হেল্প, হেল্পের ক্ষেত্রে ব্যক্তি ব্যবহার হবে, এই যে এই তিনটা, এই যে ব্যক্তি বা বস্তু, মেক। কিন্তু না, না, বস্তু থাকলে তো ওই যে V3 হয় না? না, এটা হচ্ছে গিয়ে গেট হ্যাভ, গেট আর হ্যাভ এর ক্ষেত্রে, এই যে দেখো, বস্তু থাকবে গেট ও হ্যাভ, আচ্ছা, আচ্ছা। মানে এই জায়গায় তিনটা ব্যাপার, এক, ব্যক্তির ক্ষেত্র না বস্তুর ক্ষেত্র, দুই, এটা হচ্ছে কি তোমার পজিটিভ কোনটা ইউজ হইতেছে, তিন, সে অনুসারে ভাবটা হবে, তিনটা রুলস এই জায়গায়। বুঝতে পারছি এবার। আচ্ছা, যদি এই জায়গায় বস্তু থাকতো, যে আই গেট দ্য মেশিন ডান ইট, বা আই গট দ্য মেশিন ডান ইট,
এবার বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, আবার যদি এই যে ব্যক্তি থাকে, যে আই গেট হিম বা আই গট হিম, তারপর পরে অবশ্যই টো, যেহেতু যেহেতু ব্যক্তি হয়ে গেছে, আই গেট হিম বা আই গট হিম টু ডু ইট, এটা ফর দ্য আইন, টো বসানো, আই গট হিম টু ডু ইট, এটা টো হয়ে গেল, বসে গেল, শেষ। আর লেট থাকলে সবসময় ভি ওয়ান হবে না? হ্যাঁ, এই যে লেট ব্যক্তি আর হোক, মেক। রাইট, এই যে ব্যক্তি হোক কিংবা বস্তু, যেটা থাকুক না কেন তোমার এই জায়গায়, এই যে ব্যক্তি হোক বস্তু হোক, মেক আর লেট এই দুটোর পর পরে তোমার ভার্ব ওয়ান হবে মাস্ট। ব্যক্তি হোক যার মন চায় তাই ইউজ হোক, দুই ক্ষেত্রে হবে ভার্ব ওয়ান। এটা হচ্ছে গিয়ে মেক আর লেটের ইউজ, মেক ভার্ব ওয়ান। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। ওকে। আচ্ছা, এই হচ্ছে গিয়ে তোমার ইসবের মোটামুটি। আর একটা জাস্ট ছোট্ট একটা সিঙ্গেল পার্ট আছে, ওইটা পরে 2 মিনিট দেখা দিলে হবে। তো অন্য আরেকটা এখন মেইন যেটা, যে ও আচ্ছা, দাঁড়াও। ভোকাবুলারি দেখতে পেতেছ তো না? হ্যাঁ, আচ্ছা, ওকে, ফাইন। এই যে স্টলিড আপনি এটা দিচ্ছেন, এটা এটা এইখানে হ্যাঁ, এই এটা শীটে। মাঝখানের একটা পেজ বাদ গেছে আর কি, এই পেজটা বাদ গেছিল। যেহেতু বাদ গেছে, এটা আমরা পরে আসি। এটার মধ্যে হচ্ছে কি, এটা সহজটা দিয়ে শুরু করি। আমি বঙ্গবন্ধুর ওই যে এমসিকিউটা আমি তো ভাবতেছি স্টলিড তো আপনি ইউজ করেন নাই, ওইটা মনে হ্যাঁ, অপশনে থাকবে না, এই ওইটা, জন্য আমি এই টিরের দেখেও আমি ওই অপশনটা দাগাইনি। আচ্ছা ওইটার ইনটিউশন এক অর্থে ঠিক আছে, আরেক অর্থে ঠিক নেই, কারণ দিছি যাই ঠিক আছে, এবং এক্সাম হলে গেলে এরকম দু একটা ভোকাবুলারি, তারপর তুমি তো একদম নতুন, তারপরে হইতে পারে যে এটা মানে আমার 1-1.5 বছর 2 বছর পরে যে হয়, তোমার ধরো এখনো যদি একবার শেষও করো, এক্সাম হলে এমন হইতেই পারে যে এমন একটা দুইটা ওয়ার্ড চলে আসছে যেটা তুমি জানো না, আনকমন হয়ে গেছে। এটা তো হইতেই পারে। এই ক্ষেত্রে তুমি যেটা হুম। করবে, দেখো মাল্টিপল অপশন কিন্তু দেয়া ছিল ওই জায়গায়, আমি এই জিনিসটা দেখছি, অপশনটা তুমি কোনটা দাগাইছো, এটা কারেক্ট হলে আমি এভাবে দিয়ে দিতাম কিরকম, যে ওই জায়গায় অপশনের ক্ষেত্রে 3টা ড্যাশ ছিল, এখন ওই জায়গায় মাঝখানের অপশনটা ছিল হচ্ছে কি, তুমি দুইটা জানতো সবই ঠিক আছে, দুইটার ক্ষেত্রে দুই অপশনের ক্ষেত্রে মাঝখানের স্টোরিটার রিপ্লেসমেন্ট যেটা ছিল সেটা ছিল ভার্নাল। ভার্নাল মানে বাসন্তকালীন বা বাসন্তী, এরকম টাইপের কোন একটা কিছু, বসন্তকালে যা আবার হয়। ভার্নাল কিন্তু স্বচ্ছ টাইপও বুঝায়, ফ্রেশ এমন টাইপও বুঝায় না নাকি? নবীন, স্বচ্ছ, সতেজ, এরকম বোঝায়। ঠিক আছে, এটা ফিগারেটিভ, কিন্তু ওই জিনিসটা খুব বেশি একটা এখানে খাটে না। মার্চ মাসে বসন্ত হওয়ার তো কথা না। আর পাশাপাশি হচ্ছে গিয়ে তোমার ওই ওই নবীনের ফিগারেটিভ ইউজটা, আমি আসলে তোমার ফিগারেটিভ ইউজ ওইভাবে কোশ্চেন কখনো ওইভাবে করিও না, কারণ খুব কমই দেয় এইভাবে। ঠিক আছে, বার্নারের ইউজটা ওইভাবে খুব কম হয়, রেয়ার হয়। ওই জন্য আমি আর ওইটা ওইভাবে ই করিনি, তুমি ইন্টুইটিভ দিতে পারতো, যাই হোক, সমস্যা নেই। এটা ওইভাবে আর কি, মানে সবসময় মেজর মিনিং যেটা, ওই মিনিং অনুসারে যাবা। ওই এক্সেপশনাল মিনিংটা, এটা রেয়ারলি এক্সেপশনাল মিনিংটা হলো হচ্ছে কি, তোমার এক্সাম ওইভাবে আসে না, কিন্তু রাইটিং এর ক্ষেত্রে ইউজ হয়, নর্মাল প্যাসেজের ক্ষেত্রে, মানে ব্যতিক্রম অর্থে আর কি। আচ্ছা, যাই হোক, এখন আসি মেইন ইয়েতে। আহ হুম, আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে এই জায়গায় যেটা ইজ ট্রু, হেডোনিজম, এই অর্থটার দিকে না যায়, শুরুতে আছে ইসেন্ট্রিক। আচ্ছা, ইসেন্ট্রিক, ইসেন্ট্রিক মানে হচ্ছে গিয়ে তোমার, এটা খুবই ইম্পর্টেন্ট অর্থটা। কোন একজন মানুষ আছে, তার এমন কোন বৈশিষ্ট্য আছে যেটার জন্য সে অন্যদের চাইতে এক্সেপশনাল, এরকম হতে পারে। পজিটিভ অর্থে হতে পারে বা নেগেটিভ অর্থে হতে পারে, তবে সাধারণত পজিটিভ অর্থে ইউজ হয়, যে তার এরকম একটা এক্সেপশনাল কোয়ালিটি আছে যেটা অন্য 10 জনের চাইতে ব্যতিক্রম। তো ওই ব্যতিক্রম কোন গুণটার ক্ষেত্রে এই অ্যাডজেক্টিভটা ইসেন্ট্রিকটা ওই অর্থ, ওই ব্যতিক্রমতাটাকে বোঝায়, ওই এক্সেপশনালিটিকে বোঝায়। ইসেন্ট্রিক। আচ্ছা, এটা হচ্ছে ইসেন্ট্রিক ইউজ, এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গায় অ্যাড করছি আর কি। আচ্ছা, তারপর আসবে হচ্ছে আমাদের হুম হুম হেডোনিজম। হেডোনিজম মানে হচ্ছে কি, সুখ বা প্রীতির পরমার্থ, তার মানে হচ্ছে যে আহ যে সবসময় জীবনে সুখী হইতে চায়, সুখী থাকা পছন্দ করে, বা এরকম হচ্ছে গিয়ে যার অবজেক্টিভ, সে হচ্ছে গিয়ে, এটা হচ্ছে হেডোনিজম বলা হয়। আর যে এরকম সুখ খুঁজে বেড়ায় তাকে বলে হেডোনিস্ট। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে হ্যাফটি। হ্যাফটি, এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে গিয়ে ফিজিক্যালি কেউ খুব বেশি স্ট্রং, বা এবং হচ্ছে হেভি ওয়েট, মানে মোদ্দা কথায় বাংলা যেটা বলে দামড়া, দামড়া শরীর। ফুটবলে যারা হচ্ছে গিয়ে বল যারা ঠেকায়, তার মানে হচ্ছে গিয়ে আহ, যারা হচ্ছে তোমার ঠেকায়, তাদেরকে যে তোমার অনেক বেশি স্টাডি বা হেফটি হইলে জিনিসটা সুবিধা হয় ফুটবলের জন্য।
এই জন্য আর কি যারা বিগ বয় বলা হয় এটাকে আমেরিকানে, যে বিগ বয় বডি, তার মানে হচ্ছে হাইটটা অনেক বেশি, একটু স্বাস্থ্য টাস্থ্য আসে, মোটা খুব বেশি না বাট আছে মোটামুটি একটু বড় সড়ো সাইজ, তো এটাকে বলে হ্যাফটি বা তাগড়া। তার মানে হচ্ছে পজেসিং ফিজিক্যাল স্ট্রেংথ এন্ড ওয়েট, এই কথাটা দুইটা কিন্তু, একটা ফিজিক্যাল স্ট্রেংথ আছে আর ওয়েটের ব্যাপারটা আছে, তার মানে বেশ বড় সড়ো সাইজ এরকম বোঝায়, শক্তিশালী সব মিলে। আচ্ছা, এখন হেজেমনি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, এটা হেজেমনি খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমার হেজিমনি হচ্ছে যে কর্তৃত্ব, সোজা কথায় প্রভুত্ব, হেজিমনি কালচারাল হেজিমনি, তার মানে অন্য একটা কালচার তার উপর আর কি এক নায়কত্ব বজায় রাখতে চায়, বা এই একটা জিনিস এক্সিস্ট করবে অন্য কোনোটা এক্সিস্ট করবে না, এমন কোনো ফিলিং বা সেন্স বুঝাইলে সেটাকে বলা হয় হেজিমনি, কর্তৃত্ব সোজা কথায়। হেলম, হেলম শব্দের হচ্ছে কান্ডারি বা লিডারশিপ, অর্থাৎ কোন একটা কিছুর নেতৃত্ব দিতেছে বা কোন একটা কিছুর পায়োনিয়ার পথপ্রদর্শক, এই ধরনের সেন্স মিন করে হচ্ছে কি হেলম, HELM। আচ্ছা, হেটেরোডক্স, এটা অনেক ইম্পর্টেন্ট, এই পেজটা ইম্পর্টেন্ট তবে সহজ। অর্থোডক্স এবং হেটেরোডক্স, হেটেরো মানে ব্যতিক্রম, আর হেটেরোডক্স মানে হচ্ছে কি ভিন্ন মতাদর্শী, স্বাভাবিক যেরকম সে হচ্ছে অন্য টাইপের, অন্য অর্থের। আর যদি নর্মালি হয়, যেটা নর্মাল আর কি রুলস, সে নর্মাল রুলসকে যদি কেউ মানে সেটাকে বলে অর্থোডক্স বলা হয়। আচ্ছা, এই জায়গায় লিখি নেই না, আচ্ছা আমি লিখে এডিট করে আবার পরে দিয়েছি, অর্থোডক্স, ও আর, অর্থ, THO, অর্থ, তারপর আসবে হচ্ছে গিয়ে ডক্স, DOX, অর্থোডক্স। অর্থোডক্স মানেটা কি বলছেন যেন? মানে ট্রেডিশনাল, যে নর্মাল গতানুগতিক নিয়ম যে মেনে চলে সেই হচ্ছে অর্থোডক্স। মানে এখন এই জিনিসটা যে কোনো কিছু হতে পারে, যেমন কি একজন অ্যাপ্লিকেশন করছে কোথাও, ওই অ্যাপ্লিকেশনটা নর্মাল যে ফর্মাল রুল আছে, প্রোটোকল আছে, সেটা সে মাইনে চলছে, তখন এটাকে বলা হবে অর্থোডক্স বা অর্থোডক্সিক্যাল প্রসিডিউর, মানে প্রচলিততা সেটাকে মেনে চলে এরকম অর্থে। আর হেটেরোডক্স মানে হচ্ছে কি উল্টাটা, মানে না এরকম, সোজা গেছে তোমার চেয়ারম্যান স্যারের কাছে রুমে ঢুকে গেছে, তো এটা হচ্ছে হেটেরোডক্স কামকাজ। ঠিক আছে, আচ্ছা, তারপর আসে হচ্ছে কি আমাদের হর্স। হর্স মানে হচ্ছে কর্কশ, ক্যাকোফোনাস, ডিপ, হার্শ, এই জিনিসটা আর কি বোঝানোর কিছু নাই, নর্মাল। হোয়ারি বা সুপ্রাচীন, এটা হচ্ছে কি অ্যানসাইন্ট, হি টোল্ড এ ফিউ হোয়ারি ওল্ড জোকস এন্ড নোবডি লাফড। হোয়ারি ওল্ড জোকস সুপ্রাচীন, এখানে একটা ভুল আছে, হোয়ারির পরে ওল্ডটা হবে না, হুম, ওল্ডটা হবে না। হ্যাঁ, হোয়ারি তো প্রাচীন, আবার ওল্ড রাইট, দিয়ে কি বলবো? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, গুড, ভালোই তো জানো। না, ভালো জানি না। এই যে আপনার এদিকে বাংলা কতগুলো অর্থ আছে, এগুলোর অর্থ জানা লাগবে আমার। কান্ডারি মানে কি? কান্ডারি হ্যাঁ, দিয়ে আবার লিডারশিপও বুঝাইছে। কান্ডিলি মানে হচ্ছে কি কোন একটা কিছুর লিড যে দেয়, কিংবা হচ্ছে গিয়ে পথ প্রদর্শক যে, মানে মূল হোতা, সোজা কথা কান্ডারি মানে হচ্ছে মূল হোতা, এটা হচ্ছে গিয়ে এরকম হেল্প। আচ্ছা, ওয়ারি ঠিক মানে আছে। সুপ্রাচীন। তারপর আসে এই জায়গায় হোয়াক্স, হোয়াক্স মানে হচ্ছে গিয়ে ধোকা, মানে হচ্ছে কি সোজা কথা স্ক্যাম, স্ক্যাম যে সেটা হচ্ছে হোয়াক্স, এবং হোয়াক্স ওয়ার্ডটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইউজ হয় এবং অনেক এক্সামে আসে। হোয়াক্স বা হক্স, অ্যাকচুয়ালি হোক্স বলে, তবে হোয়াক্সটা আর কি ওইভাবে বলা যায়। হোয়াক্স বা হোক্স মানে ধোকা, ট্রিকারি। আচ্ছা, হোয়াক্স ভার্ব হয়, সেম টাইপের মিনিং, ফাইন। তারপর হচ্ছে কি হোয়েস্ট, এই জিনিসটা সবসময় হোয়েস্ট মানে উত্তোলন করা, কোন একটা কিছুকে তোলা, উপরে তোলা, হুম, উপরে তোলা হচ্ছে গিয়ে হোয়েস্টেড বা হোয়েস্ট। রেইজ অর হল আপ উইথ অর অ্যাজ ইফ উইথ মেকানিক্যাল হেল্প। ওকে, এই হোয়েস্ট মানে হচ্ছে কি সোজা কথায় তোলা, যে কোনো কিছু উপরের দিকে তোলা, ঊর্ধ্বে তোলা হচ্ছে গিয়ে হোয়েস্ট। আচ্ছা, হলিস্টিক, এইটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি কোন একটা কাজ করলা, এখন হলিস্টিক্যালি হচ্ছে গিয়ে যে এই টোটাল কাজটা কিরকম, মানে এই জিনিসের বিভিন্ন অ্যাসপেক্ট আছে কিরকম, যে গ্রামার, আমি পড়তেছি বা আমরা পড়তেছি, ভোকাবুলারি, গ্রামার, তারপর হচ্ছে গিয়ে আমাদের কিছু কারেকশন আছে, তারপর হচ্ছে প্রিপোজিশনস আছে আসে, তারপর এই সবগুলা বিভিন্ন বিভিন্ন স্পেলিং আছে, লিটারেচার আছে। এখন এই যতগুলো জিনিস থাকছে, এই সবগুলোকে মিলে আমরা বলতে পারি না একটা সম্পূর্ণ উইকলি ওয়ান বা উইকলি টু, ফাইন। এখন উইক ওয়ান বা উইক টু একটা কি, এটা একটা হলিস্টিক সিলেবাস বা সম্পূর্ণ মিলে একটা কিছু বোঝা বা সামগ্রিক বা ওভারঅল, এই জিনিসটাকে ওয়ার্ড হচ্ছে গিয়ে হলিস্টিক বা সামগ্রিক। হুম, এই যে দেখো মিনিংটা, ডিলিং উইথ অর ট্রিটিং দ্য হোল অফ সামথিং অর সামওয়ান এন্ড নট জাস্ট এ পার্ট, একটা মাত্র পার্ট না, সবগুলোকে মিলিয়ে হচ্ছে গিয়ে আমাদের মোক ওয়ান হয় বা উইকলি ওয়ান হয় বা উইকলি টু হবে বা মোক টু হবে।
এটা হচ্ছে গিয়ে হলিস্টিক, অর্থাৎ এই যে কনসিডারেশন বা সামগ্রিক বা সাম্পূর্ণিক, এটা হচ্ছে গিয়ে আমাদের হলিস্টিক অর্থটা বোঝায়। আচ্ছা, তারপর হচ্ছে হোন, মানে সান্ধ্যা, HON, হোন মানে হচ্ছে গিয়ে তোমার সান্ধ্যা মানে ধারালো করা, সহজ কথায়। এটার অর্থ হচ্ছে কি কোনো কিছু বেটার করা, কমপ্লিট বানানো হচ্ছে গিয়ে হোন বা সান্ধ্যা। দ্য বোন হ্যাড বিন হোন টু এ পয়েন্ট, তার মানে হচ্ছে গিয়ে কোন একটা হাড় পাইছে, অনেক পুরাতন প্রাচীন, ওই হাড়টাকে ঘষতে ঘষতে এটার একদম মানে নুকিলা বা হচ্ছে গিয়ে যেটাকে বলে শার্প, শার্পেন্ড। ওই হোন্ড হচ্ছে গিয়ে যে একটা মাত্র শীর্ষ চলে আসে এরকম খুবই শার্প বানায় ফেলেছে, এটাকে বলা হয় হোন। আচ্ছা, হটেটরি বা হটেটিভ, দুইটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে উপদেশক বা প্রবোধক। হটেটিভ মানে হচ্ছে কোনো একটা কিছু তুমি একটা করলা, কোনো একটা কাজ, দেখেন ওই কাজের বেসিসে একটা কিছু শিখলা, সেটা গল্প হইতে পারে, ডিসিশন হইতে পারে, বা শিক্ষামূলক কোনো একটা রিমাইন্ডার হইতে পারে। আমি তোমাকে বললাম যে এই কাজটা কিন্তু এই আয়াতের বিরুদ্ধে যাবে, কারণ এই আয়াতটা আছে, তুমি এই জিনিসটা, এই আয়াতটিকে আমাদের একটা কিছু শিক্ষা দিচ্ছে, এরকম হটেটিভ রিমাইন্ডার। আমাদের ডেথ হচ্ছে কি আমাদের জন্য হটেটিভ, মানে কি শিক্ষা দেয় বা উপদেশক বা উপদেশ দেয় এরকম। গিভিং স্ট্রং এনকারেজমেন্ট, এই অর্থটা এরকম না, সোজা কথা কোনো একটা কিছু মিনিং দেয় বা কোনো কিছু শিখায়। আচ্ছা, এক্সহর্ট, বিশেষভাবে উপদেশ দেওয়া বা উদ্বুদ্ধ করা, অনুরোধ করা। এক্সহর্টেড তার মানে হচ্ছে গিয়ে, এক্সহর্ট মানে অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে তোমার বিশেষভাবে হচ্ছে কি তোমার স্পেশালি রিকোয়েস্ট করা, সোজা কথা এক্সহর্টেড মানে জোর দিয়ে রিকোয়েস্ট করা, এটা হচ্ছে কি এক্সহর্টের মিনিং এই জায়গায়। এই যে বিশেষভাবে উপদেশ বা উদ্বুদ্ধ করা। এক্সর্শন হচ্ছে গিয়ে যে মেক শিওর দ্যাট মাই এক্সর্শনস হোল্ড ফর সিভিল আর এনভায়রনমেন্টাল অ্যাজ ওয়েল। আচ্ছা, তার মানে আমার অনুরোধ গুলো বা আমার রিকোয়েস্ট গুলো হচ্ছে গিয়ে তোমার সিভিল বা নাগরিক বা সভ্যতা বা পরিবেশের জন্য সাথে একই সাথে আর কি কাজ করে এরকম, বা কার্যকরী হয় বা ইফেক্টিভ হয়। আচ্ছা, এক্সহর্টের সাথে আর কি রিলায় দিছে, দুটা আলাদা কিন্তু ওই সেন্টেন্স আসে দেখে আর কি দিছে এক্সহর্ট আলাদা করে। হটেটিভ বা হটেটরি মানে হচ্ছে শিক্ষামূলক, কিন্তু এক্সহর্ট মানে হচ্ছে স্পেশালি রিকোয়েস্ট বা বিশেষ কোনো উপদেশ বা বিশেষ কোনো অনুরোধ। এটা উপদেশও হতে পারে বা অনুরোধ হতে পারে, জিনিসটা করলে আপনার ভালো হয়। আপনি যদি এই কাজটা করেন, মোবাইলের টাইম কম দেন, তাহলে এটা আপনার জন্য ভালো হয়। আপনি যদি রাতে তাড়াতাড়ি ঘুমায় যান, তাহলে আমার উপদেশ থাকবে আপনি এই কাজটা করেন, কারণ এটা আপনার জন্য ভালো হবে, মঙ্গল হবে। এই জিনিস হচ্ছে এক্সহর্ট, অর্থাৎ কাউকে অনুরোধ এবং হচ্ছে উপদেশ একসাথে যে জিনিসটা আর কি মিন করে, এটা হচ্ছে এক্সহর্ট। আচ্ছা, হসপিটেবল, ফাইন। হসপিটাল মানে হচ্ছে কি অতিথি পরায়ণ। এটা আমরা হসপিটেবল কাইন্ডে বাঙালিরা আর কি যেরকম সাদা চামড়ার কেউ আসলে খুব বেশি আর কি খাতিরদারি করতে পারে, শো অফ। এটা এটা কমন পড়ছে আমার, এটা আমি জানি। হ্যাঁ, গুড। আচ্ছা, এটা কমন পড়ছে। এটা কমন না, এবং এটা কোনোদিন আসবে না, দরকারই নেই, বেশি কমন না। আচ্ছা, হাজবেন্ড্রি, ওই জন্য দাগানো না এখানে। হাজবেন্ড্রি হচ্ছে কি কৃষিকর্ম বা ব্যবস্থাপনা। আচ্ছা, হাজবেন্ড্রি একটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে, হাজবেন্ড্রির অ্যাকচুয়াল মিনিং হচ্ছে যে প্রপার বা অর্গানাইজড ম্যানেজমেন্ট, মানে সোজা কথায় যে এক্ষেত্রে এটা কৃষির ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে ব্যবহৃত হয়। তবে আদারওয়াইজ এটা এই অর্থ বুঝাইতে পারে যে একটা জিনিস ম্যানেজ করা, অর্গানাইজ করা, ঠিক আছে, অনেক ওয়েতে অনেকগুলো প্রসিডিউরে হতে পারে। এর মধ্যে বেস্ট যেটা এবং যে জিনিসটাতে তোমার আর কি ইকোনমি বা খরচ সবচেয়ে কম হয় এবং সবচেয়ে ইফেক্টিভ, এই জিনিস হচ্ছে একটা ওই ম্যানেজমেন্টটাকে বলা হচ্ছে হাজবেন্ড্রি, কৃষির ক্ষেত্রে, এগ্রিকালচারের ক্ষেত্রে, এবং এটা এগ্রিকালচারে মেনলি ইউজ হয়। তবে এই ক্ষেত্রে একটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা হাজবেন্ডারি বইলে কোনো কিছু নাই, ঠিক আছে, হাজবেন্ড্রি। হাজবেন্ড্রিয়াস, এটা হচ্ছে গিয়ে এখানকার ইম্পর্টেন্ট ইস্যু। হাজবেন্ড্রি স্পেলিং এর জন্য এটা ইম্পর্টেন্ট, এটা মেইন ওয়ার্ডের চেয়ে এটা এই আর কি মোটামুটি। আচ্ছা, ফাইন, লেটস গো টু দ্য নেক্সট পয়েন্ট, যেটা আমরা এই জায়গায় দেখলাম, এর আগে দেখে আসি হেফটি শব্দ অর্থ কি তাগড়া বা জোয়ান বা ফিজিক্যালি স্ট্রং প্লাস বড় প্লাস বডিলি, মানে বেশ বড় সড়ো বডি আর কি। এটার সাথে সিনোনিম হতে স্টাডি, রোবাস্ট। রোবাস্ট হচ্ছে কি শক্ত যে কোনো কিছু হতে পারে, এটা আয়রন হতে পারে, মেটাল হতে পারে, বা যে কোনো মানুষের বডিও হতে পারে। তো এই রোবাস্ট হচ্ছে কি যে কোনো কিছু শক্ত, এই জন্য এটা সবার শেষে লেখা। কিন্তু স্টাডি, এই স্টাডিটাও মিনিং আর কি হেফটির সমান। স্টাডি মানে হচ্ছে খুবই শক্তপোক্ত শরীর বা বডি, এটা হিউম্যান বডির ক্ষেত্রে ইউজ হয় স্টাডি। আচ্ছা, তারপর সে হচ্ছে কি আমাদের প্রাচীন। প্রাচীন আমরা একটা অর্থ দেখে আসলাম, হোয়ারি। হোয়ারি অর্থ সুপ্রাচীন, এরকম একটা অর্থ দেখে আসলাম। ফাইন, এরকম হোয়ারির আরেকটা সিনোনিম হচ্ছে, এবং মোর বেটার যেটা সিনোনিম অর্থে, সেটা হচ্ছে আমাদের অ্যান্টেডাইলোভিয়ান। তার মানে অ্যান্টেডাইলোভিয়ান, অ্যান্টেডাইলুভিয়ান, ঠিক আছে। অ্যান্টেডাইলোভিয়ান মানে হচ্ছে
সুপ্রাচীন, অনেক আগে, এরকম বোঝায় অ্যান্টিডাইলোভিয়ান। এবং এই জিনিসটা হোয়ারির চাইতে মোর কমনলি ইউজ এবং ইম্পর্টেন্ট অ্যান্টিডাইলোভিয়ানটা। হুম। আচ্ছা, নেতৃত্ব। এর আগে যেটা তুমি তখন জিজ্ঞাসা করলে, কান্ডারি মানে কি? নেতৃত্ব মানে হচ্ছে কি আমাদের হেল বা কান্ডারি। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে এই নেতৃত্ব বা কান্ডারি হচ্ছে সিনোনিমাস। মানে হেলম শব্দের অর্থ আমরা এটাই বলতে পারি যে নেতৃত্ব। ফাইন। আচ্ছা, এখানে বাদ বাকি ওয়ার্ড গুলো লেখা। হেডোনিজম মানে কি? সুখবাদ বা সুখ খোঁজার যে আর কি প্রয়াস, হেডোনিজম। এই প্রয়াসটার নাম হচ্ছে গিয়ে, নাউন হচ্ছে হেডোনিজম। হেফটি মানে কি? তাগড়া। ওয়াক্স মানে কি? ওয়াক্স মানে হচ্ছে গিয়ে আমাদের প্রবঞ্চনা বা ট্রিকারি, প্রপঞ্চ। হেজেমনি মানে হচ্ছে গিয়ে কর্তৃত্ববাদ বা মনোপলি, এটাও একটা ওয়ার্ড। আচ্ছা, হেলম হচ্ছে গিয়ে কান্ডারি। হেটেরোডক্স, হেটেরোডক্স, হেটেরোডক্স মানে হচ্ছে ব্যতিক্রমী। গতানুগতিক না। হুম। ব্যতিক্রমী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, ব্যতিক্রমী। অর্থোডক্স হচ্ছে গিয়ে ওটার উল্টা। হোয়ার্স মানে হচ্ছে কর্কশ, মোটা ভয়েস, ঝগড়াট্টাবিটিদের যেটা থাকে হোয়ার্স। হোয়ারি মানে হচ্ছে গিয়ে আমাদের, হোয়ারি শব্দের অর্থ হচ্ছে যে আহ প্রাচীন, সুপ্রাচীন, অ্যান্টিডাইলোপিয়ান। আচ্ছা, এই হোয়াক্স আর হোয়ারি একটু কাছাকাছি। হোয়ারি হোয়াক্স। হোয়াক্স মানে হচ্ছে প্রবঞ্চনা, হোয়ারি মানে হচ্ছে গিয়ে তোমার জি। আর হোর্সও কাছাকাছি একটু। হোয়াক্স মানে হচ্ছে গিয়ে কোর্স বা মোটা, কর্কশ। আর হোয়ারি মানে হচ্ছে গিয়ে আমাদের প্রাচীন, অ্যান্টিডাইলোপিয়ান। হোয়াক্স দেখলাম। হোয়াক্স মানে হচ্ছে প্রবঞ্চনা। হোয়াক্স মানে উত্তোলন করা। হলিস্টিক মানে কি? সামগ্রিক, সবগুলা মিলে একটা কিছু। টোটাল বা এগ্রিগেটেড বা অ্যামালগামেটেড অ্যাসপেক্ট, পার্সপেক্টিভ, হলিস্টিক। হন মানে হচ্ছে শান দেয়া বা কোনো একটা কিছু বেটার বানানো বা শার্প করা, এরকম অর্থ বোঝায়। ফর্টিটিউড মানে হচ্ছে গিয়ে প্রবোধক বা শিক্ষামূলক। হসপিটেবল মানে হচ্ছে গিয়ে আমাদের হাতের দানি বা অতিথি পরায়ণ। হাজবেন্ড্রি, 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 হাজবেন্ড্রি শব্দের অর্থ এই জায়গায় আমাদের কৃষিকার্য বা ফার্মিং অর্থ, ম্যানেজমেন্ট বোঝায় বা কৃষি ফার্মিং বোঝায় অ্যাকচুয়ালি। তো হাজবেন্ড্রি, এর স্পেলিংটা ইম্পর্টেন্ট। তো হাজবেন্ড্রি মানে কি? যে প্রপার ম্যানেজমেন্ট অফ এগ্রিকালচার, এই হচ্ছে হাজবেন্ড্রি। আচ্ছা। হুম 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 হুম। কোনটা পড়া যায়? মেরে ফেলবো। আপনি তো দেখলাম যে ভোকাবুলারি 18 পেজে দিয়ে দিচ্ছেন, পিডিএফ দিচ্ছেন। হুম। সবগুলো ডবল না? এই 18 পেজ ইয়েতে থাকবে, উইক 2 তে থাকবে। হ্যাঁ। এর 18। আগের বার তো মনে হয় কম ছিল আরো, না? হ্যাঁ, কারণ এর আগের বারে হচ্ছে গিয়ে প্রথম তো 9টা দিলে সমস্যা। এবার হচ্ছে এটা মোটামুটি স্ট্যান্ডার্ড আর কি। 18টা না তো, 18টা মানে কি? যে টোটাল অ্যাকচুয়ালি 9টা পেজ হয়, টোটাল মেইন ওয়ার্ড, বেজ ওয়ার্ড। হ্যাঁ। এখন আহ এই হচ্ছে গিয়ে এই জায়গাটা। আর ফার্স্টের অংশ যেটা স্টলিড, প্রথম পেজ। স্টলিড হচ্ছে অবিচল চিত্ত, এটা বলে আসছি আমরা আলহামদুলিল্লাহ, যে স্ট্রেট ফাস্ট, স্টেট ফাস্ট, নট ইজিলি, সহজে, এত সহজে রিয়াক্ট করে না, ঠান্ডা মস্তিষ্কের, স্ট্রিক্ট, এটা স্টলিড। আচ্ছা, স্ট্রাইড, স্ট্রাইড মানে লম্বা লম্বা পা ফেলে চলা বা হচ্ছে গিয়ে বড় বড় পা ফেলে চলা, এরকম। আর বড় সুচিন্তিত উন্নয়নশীল পদক্ষেপ, এটা একটা অর্থ হতে পারে স্ট্রাইডের। আর স্ট্রাইডেন্ট মানে হচ্ছে গিয়ে এর আগে যেটা পড়ে আসলাম, হোয়ার্স, যেটা এই জায়গায় দেখো, মোটা, এই যে হোয়ার্স মানে কর্কশ না? এই হোয়াটস আসবে, কয়েকবার আসছে এটা। হয়তোবা। এটা আমাকে মনে করাইতে আসতেছে বারবার। হোয়ার্স, এই হোয়ার্স যেটা, এইটাই হচ্ছে, এই হচ্ছে গিয়ে আমাদের এখানে এই স্ট্রাইডেন্ট ভয়েস। স্ট্রাইডেন্ট যা, হোয়ার্স তাই সেম। আচ্ছা, স্ট্রাইডেন্ট আর হোয়ার্স এর হচ্ছে গিয়ে তোমার এখানে যেরকম, এখানে স্ট্রাইডুলেট হচ্ছে ভার্ব হয়। স্ট্রাইডুলেশন হচ্ছে গিয়ে তোমার এখানে এরকম ভাবে নাউন হয়, ফ্রিকোয়েন্সি। আরেকটা নাউন আছে। তারপর আসে হচ্ছে গিয়ে আমাদের নতুন আরেকটা ওয়ার্ড, সোয়াব। আচরণ, এটা হচ্ছে সব মানে হচ্ছে যে আহ আচরণে ভদ্রচিত্ত, কিন্তু তার মানে এই না সে দুর্বল বা হচ্ছে গিয়ে আচরণের মধ্যে আন্তরিকতা নেই, ফর্মালিটি বেশি, সোয়াব, সামথিং নাইভ। হুম। তারপর আসে হচ্ছে কি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সাফরেজ। সাফরেজ মানে হচ্ছে কি ভোট হয়, ভোটাধিকার হচ্ছে, ভোটাধিকারটা এখানে মেইন, ভোটাধিকার এটাই হচ্ছে কি এখানকার মেইন মিনিং আর কি। আচ্ছা, তো এই সাফরেজ অর্থ হচ্ছে কি আমাদের ভোটাধিকার। আর তার মানে যে কারো ভোটার দেওয়ার অধিকার বলে সাফরেজ। আচ্ছা, এখন এখানে একটু কথা আছে। সাফরাজেটি বা সাফরাজেট, এই যে অর্থের এই ওয়ার্ডটা, এটা আরো বেশি ইম্পর্টেন্ট। এখানে ঘটনা হচ্ছে গিয়ে,
সাফ্রাগেটি, ডাবল ই সাফ্রাগেটি। সাফ্রাগেটিটা স্পেলিং আসে কিন্তু এটার মিনিংটা সাফরেজ না।